আমার নাম ইসুফ। 2035 সালের পর আমি আর স্বামী না, আমি এখন গৃহ কমান্ডো। বউ সংস্কার কমিশন পাশ হওয়ার পর আমার পরিচয় পাল্টে গেছে। আগে বলতো আমি কিছুই করি না, এখন বলে আমি সব করি, তাও তার কাছে কিছু না। ইসুফ, রান্না শেষ করে এরপর কর্মসু। আর হ্যাঁ, রাতে আমার জুম মিটিং আছে। ভূমিকা হলো পুরুষ মানে কেন হলো, আজ রাতে আবার কাপড় বাজার কেনাসও আছে, বলে যাই না কিন্তু। বউ এখন শুধু মানুষ না, সে এখন কমিশন। আমার লাইফ এখন নেটফ্লিক্স না, বউ ফ্লিক্স হয়ে গেছে। বিছানায় আমি, পাশে স্লিপিং ব্যাগ, আদেশের লিস্ট। কিছু করি, বন্ধুর একটু ফোন দি। হ্যালো বন্ধু। বন্ধু, আমি ভালো নাই রে। কেন, কি হয়েছে? তোর বাবির হুকুমের জ্বালায় জীবনের তেজপাত হয়ে গেছে রে বন্ধু। ওহো, ভাই সব এসব ছাড় দে। তুই হোটেল আয়, জীবনের শান্তি বুঝবি। হোটেল মানে এখন ওয়াইফ ফ্রি জোন রে ভাই। শুয়ে থাকবি, আরাম নিবি, রুম সার্ভিস দিবে, কেউ বলবে না তেল আনছো। বাইরে সেদিনকে হোটেলে ঢুকতেই দেখি রিসেপশনে মিতু আপা বসে আছে, আর আমারে জিজ্ঞেস করতেছে বউর অনুমতি আনছো? আমি বলি রেস্ট নিতে আছি। ও বলে ওটা পুরুষতন্ত্রের ছলনা। তুই বল এখন কি করতে পারি? তাহলে কি আর করবি? তাহলে স্বামী পুনর্বাসন কেন্দ্রে যাও, ওখান থেকে শিখতে পারবা। স্বাগত জানাই স্বামী পুনর্বাসন কেন্দ্রে। এখানে আসেন যারা স্ত্রী থেকে পালিয়ে এসেছেন। স্যার, আমি বউয়ের কাছ থেকে পালিয়ে আইছি। ও আচ্ছা। আজকের ক্লাস চুপচাপ থাকা, পৃষ্ঠা নাম্বার 101 এবং বইয়ের সামনে ফোন না ধরা 202, হ্যাঁ বলার থেরাপি, আর শেষে দেওয়া হবে আপনাদের নারী বান্ধব কাজের লিস্ট। আমি সবই শুনি, তাহলে আমার দোষ কি? বনার স্ত্রী আপনাকে রেজিস্টার করেছে কারণ আপনি উফ শব্দ উচ্চারণ করেছিলেন। রেজিস্টারে তো লেখা ছিল চুপ থাকিনি, সাজা, রান্না, দোয়া, দুঃখ। আমার জীবনে প্রেম নাই, এখন শুধু প্রেসার কুকার হয়ে গেছে। আমি এখন সংসারের রিমোট, তাও ব্যাটারি ছাড়া। ভালো একটা ছেলে ফাইনাল বাবা, সব রোবট কিনে ফেলছে। একটু আদর করবে, কথা শুনবে, গল্প করবে, আমার গাড়ি তেল দিয়ে দেবে, এমন ছেলে আর নাই। আমি এখন চাই একটা বুড়া ইসুফ, তাও নাই। এই ছেলে বয়সটা কিভাবে পার করবো? নিজের দোষে আজ একা হয়ে গেলাম। ব্যঙ্গ করলাম ঠিকই, হাসলাম ঠাট্টায়, কিন্তু একটা কথা বলি, একদম বুকের পাজা খুলে, নারী পুরুষ কি শত্রু? না রে ভাই, এরা তো একে অপরের পরিপূরকই হয়। ভালোবাসা থাকলে সংসার হাঁটে, না থাকলে আমি যেমন হোটেলের বিছানায় একা রাত কাটাই। সসম্মান অধিকার চাইলেই কি মেলে? চাইলেই যে সোনা পাওয়া যায় না। যদি সম্পর্কটা পজিটিভ না হয়, তাহলে অধিকারও হয়ে যায় খড়কুটো, পুড়ে যায়, উড়ে যায়, ছারখার হয়ে যায়। আর বলি, স্বামীকে যদি ভালোবাসার চোখে দেখো, তাকে সম্মান দিলে আসলে নিজের সম্মানই হয়। এটা যদি না বুঝো, দেখতে গেলে আমি এটাই চাই, ওটা চাই, সংসার, তখন সংসার থাকে না, হয়ে যায় কোর্ট কাছারির লাইনের বাই। ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো, এবং কোন টপিক নিয়ে আপনারা ভিডিও চান সেটা আমার কমেন্টে আপনারা লিখে দিতে পারেন। তাহলে ওই টপিক নিয়ে আমি আবার ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।